হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এই অধ্যায়ের প্রথম ক্লাস করব। তো প্রথমে বলবো হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ কী। আমি বোর্ডে ছবি এঁকেছি, দেখো প্রথম ছবিতে দেখা যাচ্ছে দুটি পাত্র পরস্পর যুক্ত আছে একটি নলের মাধ্যমে। এই পাত্রে জলের উচ্চতা H2 আর এই পাত্রে H1, হোয়ার হাইটটা H2 গ্রেটার দ্যান H1। তাহলে জলের উচ্চতার লেভেলের পার্থক্যের জন্য উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে জলপ্রবাহ হচ্ছে। কেমন? সেকেন্ড কেসটা দেখো ছবিতে, দুটি পরিবাহী বস্তু আছে, পরস্পর একটা পরিবাহী দণ্ডের মাধ্যমে সংযুক্ত আছে। এই বস্তুর উষ্ণতা বেশি আর এর উষ্ণতা কম, টেম্পারেচার T2 গ্রেটার দ্যান T1। তাহলে উষ্ণতার পার্থক্য থাকলে তাপ প্রবাহ হয় বেশি উষ্ণ থেকে কম উষ্ণ বস্তুর দিকে। কেমন? এই ছবিতে দেখো তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহকে জলপ্রবাহ এবং তাপ প্রবাহের সঙ্গে তুলনা করা যেতে পারে। কেমন? এই একটা বস্তু তড়িতাহিত বস্তু, এর পোটেনশিয়াল হচ্ছে V2 আর এই বস্তুর পোটেনশিয়াল হচ্ছে V1, বিভব, হোয়ার V2 গ্রেটার দেন V1। অর্থাৎ দুটি তড়িতাহিত বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। কেমন? তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য কত? পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য V2 মাইনাস V1, এটাকে আমরা ভি ধরছি, সে ভি। তাহলে দুটি বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। ওকে, তাহলে ইলেকট্রিক কারেন্ট বললাম তোমাদের। এখন আমরা বলবো যে ইলেকট্রিক কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা বা প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা কাকে বলে? সাপোজ এটি একটি পরিবাহী তার, এই প্রান্তের বিভব উচ্চ বিভব V2 আর এই প্রান্তের বিভব হচ্ছে নিম্ন বিভব V1। তাহলে V2 গ্রেটার দেন V1, দ্যাট মিন্স বিভব পার্থক্য হচ্ছে, বিভব প্রভেদ হচ্ছে V2 মাইনাস V1, তাকে আমরা ধরছি V। কেমন? তাহলে কারেন্ট যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে I। কেমন? আর ইলেকট্রন প্রবাহ হয় মুক্ত ইলেকট্রন প্রবাহ, মুক্ত ইলেকট্রন প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। পরিবাহী তারে মুক্ত ইলেকট্রন আধান বাহকের কাজ করে। আর তড়িৎ প্রবাহ হয় কোন দিকে? না, এই তড়িৎ প্রবাহের দিকে যায় ধনাত্মক আধান, ধনাত্মক আধান তড়িৎ প্রবাহের দিকে যায়। ওকে, আর তড়িৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয় বলে ধরা হয়। কেমন? তার প্রবাহ মাত্রা কাকে বলে? না, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান অতিক্রম করে তাকেই বলে প্রবাহ মাত্রা। কি বললাম? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান অতিক্রম করে তাকে প্রবাহ মাত্রা বলে। কেমন? অর্থাৎ প্রবাহ মাত্রা সিম্বল হচ্ছে ক্যাপিটাল I।
I সমান কিউ বাই টি, দ্যাট মিনস চার্জ বাই টাইম। টি সেকেন্ডে যদি কিউ আধান যায় তাহলে একক সেকেন্ডে যাবে কত, কিউ বাই টি, দ্যাট ইজ কারেন্ট। আই সমান কিউ বাই টি, অর্থাৎ যদি ইউনিট বলি তাহলে 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম। কিউ চার্জের ইউনিট হচ্ছে কুলম, সেকেন্ড ইনভার্স বাই টি, তাহলে 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম সেকেন্ড ইনভার্স। কেমন? এই প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি। প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। স্কেলার রাশি এটা দেখানো যায় একটা, যদি আমি একটা ছবি আঁকি তাহলে ধরো সাপোজ একটা পরিবাহী তার, এটা ধরো এ ও তার পরস্পর লম্বভাবে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ধরো আর একটি তার আছে বি ও তার, এই তারে কারেন্ট যাচ্ছে 4 অ্যাম্পিয়ার আর এই তারে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে ওসি তারে কারেন্ট যাবে 4 + 3 7 অ্যাম্পিয়ার। তাহলে এখানে প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি, তাহলে এর স্কেলার এডিশন হচ্ছে স্কেলার যোগফল। কারেন্টের কি হচ্ছে, ধরো সাপোজ এটা I1 কারেন্ট যাচ্ছে, এইটা I2 কারেন্ট যাচ্ছে, দিস ইজ I, তাহলে স্কেলার এডিশন হচ্ছে I = I1 + I2, দ্যাট মিনস 4 + 3 7 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা স্কেলার রাশি। যদি প্রবাহ মাত্রা ভেক্টর রাশি হতো তাহলে ভেক্টর যোগফল কি হতো, ভেক্টর এডিশন কত হবে না, I = হয়ে যাবে √, I1 স্কোয়ার যেহেতু পারপেন্ডিকুলার আছে, I2 স্কোয়ার প্লাস 2 I1 I2 cos 90, তাহলে cos 90 এই ভ্যালুটা 0, আর দিস ইজ √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 × 25, তাহলে 5 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা যেহেতু স্কেলার রাশি এটা 7 অ্যাম্পিয়ার হচ্ছে, তাহলে স্কেলার এডিশন মেনে চলে, ভেক্টর এডিশন ওবে করে না, তাহলে প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি। ওকে, এখন আমরা পরিবাহীর রোধ রেজিস্ট্যান্স সেটা বলবো, তার আগে আমরা ওহমের সূত্র, এখানে ওহমের সূত্র তোমাদের ক্লাস 10-এ বলা হয়েছে ওহমস ল। ওহমের সূত্রটা এরকম যে উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা মানে চাপ, আলো ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুপ্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীতে প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। কেমন? একটা ছবি এঁকে আমি বোঝানোর চেষ্টা করি। সাপোজ এটি একটি পরিবাহী, এটা ধরো পরিবাহীর এই প্রান্তের বিভব হচ্ছে V2, এই প্রান্তের বিভব হচ্ছে V1, তাহলে আমরা বলেছি V2 > V1, তাহলে কারেন্ট যাবে কোন দিকে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর এইটা হচ্ছে পরিবাহীর রেজিস্ট্যান্স, মানে যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকেই বলে পরিবাহীর রোধ। তো ওহমের সূত্র অনুযায়ী, ওহমের সূত্র থেকে আমরা বলতে পারি যে দুই প্রান্তের বিভব প্রভেদ, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V2 - V1 ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট থ্রু দি ওয়্যার, মানে প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। তাহলে এটাকে আমরা ভি ধরেছি যে ভি সে V2 - V1 = V, তাহলে ভি ভ্যারাইজ আই, তাহলে ওর ভি = RI, যেখানে আর হচ্ছে ধ্রুবক, এটাকে বলে পরিবাহীর রোধ রেজিস্ট্যান্স। ওকে, তাহলে R = V/I, দিস ইজ অলসো ওহমস ল, or I =
ভি বাই আর, দিস ইজ অলসো ওহমস ল। তাহলে এটা ওহমের সূত্র। ওকে, তাহলে পরিবাহীর রোধ কাকে বলে? না, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং উহাতে যে প্রবাহ মাত্রা তার অনুপাতকে বলে পরিবাহীর রোধ। তাহলে ধরো রোধের একক আমরা জানি ওহম, তাহলে 1 ওহম সমান 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার, মানে অ্যাম্পিয়ার ইনভার্স। কেমন? এখন আমরা দেখে নিব যে যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের বলে ওহমীয় পরিবাহী। ওকে, তাহলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখে নিই যে আইভি লেখচিত্র, আই ভার্সাস ভি গ্রাফ কেমন হয়। তাহলে ওহমীয় পরিবাহী মানে যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে। ওকে, তাহলে ওহমের সূত্র থেকে আমরা জানি ফ্রম ওহমস ল আমরা কি জানি? আই ইকুয়াল টু ভি বাই আর, ইহা ওয়াই ইকুয়াল টু এম এক্স এর অনুরূপ কি হয় না মূলবিন্দুগামী, অনুরূপ মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে আমরা যদি আই ভার্সাস ভি গ্রাফ আঁকি তাহলে কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, তাহলে দেখো ওয়াই মানে ওয়াই ধরো ভার্টিক্যাল ডিরেকশন আই ধরো ওয়াই অক্ষ, এটা সাপোজ এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর ভোল্টেজ, তাহলে 1/r হচ্ছে এখানে স্লোপ, নতি হচ্ছে এখানে 1/r। কেমন? এখানে এই লেখর নতি হচ্ছে 1/r, নতি মানে ধরো স্লোপ এম আর কি 1/r। যদি থিটা ধরা হয় তাহলে দিস ইকুয়াল টু ট্যান থিটা, এম সমান ট্যান থিটা, তাহলে আর সমান কি হবে? কট থিটা। ওকে, তাহলে আইভি লেখো হচ্ছে সরল রৈখিক, তাহলে ওহমীয় পরিবাহী হচ্ছে এই পরিবাহীর ক্ষেত্রে কি হয়? আই ভার্সাস ভি লেখো কি হয়? সরল রৈখিক, লিনিয়ার। ওকে, লিনিয়ার। তা যেসব পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখো সরলরৈখিক হয় তাদের বলে ওহমীয় পরিবাহী। এক্সাম্পল হচ্ছে মেটালিক ওয়্যার, ধাতব পরিবাহী। ওকে, আর অওহমীয় পরিবাহী কাদের বলে? তাহলে দেখো এই পরিবাহী ওহমীয় পরিবাহী এর ক্ষেত্রে কিন্তু ভি বাই আই এই রেশিও হচ্ছে আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি বাই আই ইকুয়াল টু আর কনস্ট্যান্ট, ভোল্টেজ যাই হোক না কেন এই রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে। আর অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে কি হয়? আইভি লেখো মানে আই ভার্সাস ভি লেখো কি হয়? অরৈখিক, নন লিনিয়ার হয়। ওকে, এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো সাপোজ ধরো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে যদি কারেন্ট পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে যদি আমরা আইভি লেখো আঁকি তাহলে কি হবে? এর ক্ষেত্রে দেখো আইভি লেখো কি হচ্ছে? আই ভার্সাস ভি, এই গ্রাফ কি হচ্ছে না ইনিশিয়ালি সরলরৈখিক, তারপরে লেখো কি হচ্ছে? বক্ররেখা হয়ে যাচ্ছে, সরলরৈখিক হচ্ছে না।
অর্থাৎ যখন উষ্ণতা কম, মানে কম কারেন্ট যাচ্ছে, যখন মানে লো টেম্পারেচার, মানে যখন ওই তারের পরিবাহী তারের মধ্য দিয়ে, মানে বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কম হচ্ছে, তখন কি হচ্ছে, ভোল্টেজ আর কারেন্ট এটা সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ স্ট্রেট লাইন হচ্ছে। মানে ধরো ও থেকে এই রিজিয়ানটা, ও থেকে এই রিজিয়ান সরলরৈখিক ফর স্মল কারেন্টস ইন দ্য মেটালিক ওয়্যার। তারপরে যখন কারেন্ট বেশি পাঠানো হয়, উচ্চ কারেন্ট, হাই কারেন্টস, তখন কি হয়, বেশি কারেন্ট দিলে ফিলামেন্ট উত্তপ্ত হয়। উত্তপ্ত হলে কী হয়, উষ্ণতা বাড়লে পরিবাহী রোধ বেড়ে যায়, রোধ বেড়ে যাচ্ছে, ফলে এই আইভি লেখটা এখান থেকে সরলরেখা হচ্ছে না, রোধ কনস্ট্যান্ট থাকছে না, V/I এই রেশিওটা কনস্ট্যান্ট থাকছে না, রোধ বেড়ে যাচ্ছে, তাই বক্ররেখা হচ্ছে। তাহলে ওহমস ল ভ্যালিড অনলি ফর স্মল কারেন্টস ইন দি মেটালিক ওয়্যার, নট ফর হাই কারেন্টস। ওকে, তাহলে আমরা ওহমীয় পরিবাহী আর অহমীয় পরিবাহী উদাহরণ দিলাম। ওহমীয় পরিবাহী উদাহরণ আর এক্সাম্পল, অর্ধপরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের ক্ষেত্রেও আইভি লেখো কি হয়, সরল রৈখিক হয় না, নন লিনিয়ার হয়। ওকে, ইত্যাদি। এখন আমি তোমাদের দেখাবো যে ডিপেন্ডিং ফ্যাক্টর অফ রেজিস্টার, মানে পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহী রোধ ডিপেন্ডিং ফ্যাক্টর অফ রেজিস্টার্স, মানে পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। সাপোজ একটি পরিবাহী তার সে দৈর্ঘ্য হচ্ছে L, লেন্থ অফ দি কন্ডাক্টর L, আর প্রস্থচ্ছেদ হচ্ছে এরিয়া, এ হচ্ছে এরিয়া অফ দি কন্ডাক্টর, আর এল হচ্ছে লেন্থ। কেমন একটা পরিবাহীর, তাহলে এক নম্বর হচ্ছে দৈর্ঘ্যের উপর নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্য। ওকে, দৈর্ঘ্য কি না, দৈর্ঘ্যের উপর কীভাবে নির্ভর করে না, উষ্ণতা উপাদান এবং প্রস্থচ্ছেদ যদি স্থির থাকে, তাহলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়। আর ভ্যারাইজাস এল, যখন এ প্রস্থচ্ছেদ এবং উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা কি থাকে, স্থির থাকে, তাহলে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। ওকে, 2 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে সেকশন, ক্রস সেকশন, আর ভ্যারাইজাস 1/A, যখন এল লেন্থ, তারপর উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধ হচ্ছে ব্যস্তানুপাতিক, রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ওকে, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে রোধ কমে, মানে মোটা তারের রোধ কম, সরু তারের রোধ বেশি। কেমন। নাম্বার 3 হচ্ছে উপাদানটা কি না, আর ভ্যারাইজাস L/A, যখন এল এবং এ পরিবর্তনশীল। এখানে কিন্তু উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা স্থির, এল এবং এ পরিবর্তনশীল, কিন্তু উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা এল এবং এ পরিবর্তনশীল, তাহলে আর ভ্যারাইজাস L/A, তাহলে আর ইকুয়াল টু রো L/A। রো হচ্ছে কনস্ট্যান্ট, রো হচ্ছে ধ্রুবক, দ্যাট ইজ কল্ড রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ।
তাহলে রোধাঙ্ক হচ্ছে উপাদান। একটা এক্সাম্পল দিই, ধরো একটা তামার তার, 1 মিটার দৈর্ঘ্যের তামার তারের রোধাঙ্ক যদি রো হয়, তাহলে ওই তারকে যত খণ্ড করা হোক না কেন প্রতিটা অংশের রোধাঙ্ক রো হবে। ওকে, রোধাঙ্ক হচ্ছে উপাদানের উপর নির্ভর করে, উপাদান। ওকে, আর 4 নম্বর হচ্ছে উষ্ণতা। উষ্ণতা উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রোধ কমে। ওকে, উষ্ণতা বাড়লে পরিবাহী রোধ বাড়ে, বাট সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রোলাইটস অর্ধপরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রোধ কমে যায়। ওকে, এখন আমরা দেখব উষ্ণতার সঙ্গে রোধের কি প্রভাব, মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক। কেমন? রোধের উষ্ণতা গুণাঙ্ক ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম তোমাদের, সেটা আমি রোধের উষ্ণতা গুণাঙ্কটা কি সেটা বলবো। রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে তোমার, ধরা যাক সাপোজ রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এটা কি জিনিস? ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ, ধাতব পরিবাহী, তার রোধ ধরো সাপোজ R0। টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই পরিবাহীর রোধ সাপোজ RT। তাহলে হলে আমরা বলতে পারি, সূত্র হচ্ছে, মানে এটা হচ্ছে RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বেড়ে যায়। তাহলে আলফা ইকুয়াল টু কত হচ্ছে না, আলফা ইকুয়াল টু RT মাইনাস R0 বাই R0T ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। মানে আলফার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কারণ দেখো লবে এবং হরে রোধের একক আছে, কেটে যাবে, তাহলে পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, আলফা হচ্ছে ধ্রুবক, তাকে বলে রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোফিসিয়েন্ট। এখন আমরা ডেফিনেশন কি, আলফার ডেফিনেশন কি? ডেফিনেশন অফ আলফা, ইফ R0 equal to 1 ohm, T equal to 1 degree Celsius, then alpha equal to RT minus R0. লক্ষ্য করো, R0 1 T1, then alpha equal to RT minus R0. This is increase in resistance. তাহলে ডেফিনেশনটা আমরা বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, ডেফিনেশন অফ আলফা, ডেফিনেশন অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধের যে বৃদ্ধি ঘটে তাকেই বলে টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক রোধের, উষ্ণতা বৃদ্ধিতে একক রোধের কোনো পরিবাহীর, একক রোধের কোনো পরিবাহীর যে পরিমাণ
রোধের বৃদ্ধি ঘটে, রোধের বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর কি বলে? রোধের তাপমাত্রা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক। কেমন? দিস ইজ দ্য ডেফিনেশন অফ আলফা। অর্থাৎ কোনো পরিবাহী রোধ 0 ডিগ্রি সেলসিয়াসে যদি 1 ওহম হয়, এবার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে সেই পরিবাহীর রোধ যে পরিমাণ বাড়ে তাকেই বলছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। কেমন? পরিবাহীর ক্ষেত্রে এই রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে আলফা। আলফা হচ্ছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে আলফা ধনাত্মক হয়, যেহেতু উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে আলফা ধনাত্মক হয়। বাট কিন্তু অর্ধপরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এদের ক্ষেত্রে, পদার্থের ক্ষেত্রে কি হয় না, উষ্ণতা বাড়লে রোধ কমে যায়, তাই আলফা নেগেটিভ হয়, আলফা ঋণাত্মক হয়। ওকে, এখন দেখাবো তোমাদের আমি যে আলফার, আচ্ছা মানে পরীক্ষা দ্বারা দেখা যায় আলফার ভ্যালু কত হয় না, বিশুদ্ধ পরিবাহীর ক্ষেত্রে ফর পিওর কন্ডাক্টর, বিশুদ্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফা কত হয় 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। কেমন? আলফার ভ্যালু হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ভ্যালুটা এখানে আমরা পুট করবো আর কি, দিলে আমরা কি পাবো, এই ভ্যালু যদি এখানে পুট করি তাহলে আমরা দেখব যে রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে। কেমন? তাহলে কি বললাম দেখো, নাও এখন RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস T/273। কেমন? মানে 1 প্লাস আলফা টি, আলফার ভ্যালু হচ্ছে 1/273, তাহলে T/273। দিস ইজ ইকুয়াল টু R0 ইন্টু 273 প্লাস T/273। দিস ইজ ইকুয়াল টু কত হবে না, R0 ইন্টু ক্যাপিটাল T/273। ক্যাপিটাল টি হচ্ছে কি না অ্যাবসলিউট টেম্পারেচার, মানে পরম স্কেলে উষ্ণতা। ওকে, অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে কি দেখা গেল না, দ্যাট মিন্স দেয়ারফোর RT ভ্যারাইজ অ্যাজ T সিন্স R0/273 এই টার্মটা কনস্ট্যান্ট টার্ম। ওকে, তাহলে RT ভ্যারাইজ অ্যাজ টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে। RT ভ্যারাইজ অ্যাজ T, উষ্ণতা বাড়লে পরিবাহী রোধ বাড়ে। কেমন? যদি আমরা গ্রাফ দেখাই এখানে উষ্ণতার সঙ্গে পরিবাহীর গ্রাফ, তাহলে এই গ্রাফটা উষ্ণতা বাড়লে পরিবাহী রোধ বাড়ে। তাহলে দিস ইজ টেম্পারেচার। টেম্পারেচার যদি বলি আমরা যে RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি, তো এখানে উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে আর কি, সেটা আমরা দেখাবো। আর কি আমরা এইভাবে দেখাই, সাপোজ এগেইন রোধাঙ্ক, আবার রোধাঙ্ক রো সমান কত হয়, রো সমান হয় RA/L। ওকে, রো সমান হয় RA/L। এবার নির্দিষ্ট দৈর্ঘ্য এবং নির্দিষ্ট প্রস্থচ্ছেদ এর পরিবাহীর ক্ষেত্রে AL ধ্রুবক, তাহলে রো ভ্যারাইজ অ্যাজ R, মানে রো ভ্যারাইজ অ্যাজ R।
রোধ বাড়লে রোধাঙ্ক বাড়ে। তাহলে ফ্রম ইন দিস টু, তাহলে আমরা বলতে পারি রো ভ্যারাইজ অ্যাজ টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধাঙ্ক বেড়ে যায়। উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধাঙ্ক বেড়ে যায়। আমরা এখন উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন দেখব। উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন। আচ্ছা, প্রথমে আমরা দেখছি যে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তনের মানে লেখচিত্র। তাহলে প্রথমে দেখে নিব আমরা, ধরো প্রথমে রো আর টেম্পারেচার ইন কেলভিন স্কেল, কেলভিন। ওকে, এটা ধরো ফর মেটাল মানে ধাতুর ক্ষেত্রে, সাপোজ কপারের ক্ষেত্রে রো জিরো মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে রোধাঙ্ক রো জিরো। প্রথমে ইনিশিয়ালি লেখটা বক্রকার হবে, তারপরে কিন্তু উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়বে। কেমন? এটা উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বেড়ে যাচ্ছে। আবার যদি এটা আমরা অ্যালয়ের ক্ষেত্রে দেখি, সংকর ধাতু ফর অ্যালয়, সংকর ধাতু সাপোজ নাইক্রোম তার ক্ষেত্রে রো ভার্সাস টেম্পারেচার যদি গ্রাফ আঁকি, তাহলে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বেড়ে যায়, কিন্তু এই রোধাঙ্ক বৃদ্ধিটা ধাতুর মতো হয় না। ধাতুর ক্ষেত্রে যেমন যেভাবে বৃদ্ধি হয়, সংকর ধাতুর ক্ষেত্রে সাপোজ নাইক্রোম তার ক্ষেত্রে বৃদ্ধিটা কম হয়। আর যদি সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখি, রো ভার্সাস টেম্পারেচার ফর সেমিকন্ডাক্টর, তাহলে ফর সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী সাপোজ জার্মেনিয়াম অর সিলিকন, তাহলে কি হয়? উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কমে যায়। এই গ্রাফটা এরকম হবে, নেচারটা। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কমে যাচ্ছে। ওকে, তাহলে আমরা উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন বললাম। এবার যদি আমরা ম্যাথমেটিক্যাল দেখাই, এটা মানে এটাই যদি আমরা ক্যালকুলেশন করে দেখাই যে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ছে, সেটা দেখো। তাহলে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন, তার জন্য ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো পরিবাহীর, ধাতব পরিবাহীর রোধ রেজিস্ট্যান্স R0, রোধাঙ্ক ρ0, লেন্থ L0 আর সেকশন মানে প্রস্থচ্ছেদ সাপোজ A0। টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই পরিবাহীর রোধ ক্যাপিটাল R, রোধাঙ্ক রো, লেন্থ L, প্রস্থচ্ছেদ A। তাহলে আমরা কি জানি না, রো সমান RA/L আর ρ0 সমান R0 A0/L। কেমন? তার এখন দেয়ারফোর ρ/ρ0 দিলে কত হবে? R/R0, A/A0, L0/L। নাও আমরা কি জানি, তো সাপোজ R = R0 × 1 + α_t। আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। কেমন? আর L = L0 × 1 + α't। আলফা প্রাইম হচ্ছে
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর a ইকুয়াল টু a0 ইন্টু 1 প্লাস বিটা টি, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। দেয়ারফর a ইকুয়াল টু a0 ইন্টু 1 প্লাস বিটা মিন্স 2 আলফা ড্যাশড টি। ওকে, তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করব, দিলে আমরা কি পাচ্ছি লক্ষ্য করব। তাহলে r বাই r0 মিন্স 1 প্লাস আলফা টি, a বাই a0 মিন্স 1 প্লাস 2 আলফা প্রাইম টি, আর l বাই l0, এটা l বাই l0 মিন্স 1 প্লাস আলফা প্রাইম টি। তাহলে 1 প্লাস আলফা টি, আর দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা প্রাইম টি হোল স্কোয়ার, সিন্স আলফা প্রাইম ভেরি স্মল হলে, দেখো এটা ভেরি স্মল হয়, তাহলে 1 প্লাস মানে এটা a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস 2 আলফা ড্যাশ টি প্লাস আলফা ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার, সেটা নেগলিজিবল। আলফা ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার এই টার্মটা হচ্ছে নেগলিজিবল। ওকে, তাহলে আর দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা ড্যাশ টি, তাহলে কত হয়ে গেল 1 প্লাস আলফা টি, আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা উপরে গেলে কত হবে, সরি এটা ক্যান্সেল হয়ে গেল 1 প্লাস আলফা ড্যাশ টি, একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 প্লাস আলফা ড্যাশ টি। তাহলে রো ইকুয়াল টু কত হয়ে গেল, রো 0 ইন্টু 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ টি। এটাই হচ্ছে রোধাঙ্কের সঙ্গে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তনের ফর্মুলা। কি আমরা এটা বলতে পারি এরকম, সাপোজ or rho equal to rho 0 into nearly equal to কত হবে 1 plus alpha prime whole into t, since alpha prime t square এই টার্মটা হচ্ছে নগণ্য হলে, যেহেতু স্মল আলফা ড্যাশ ভেরি স্মল, আলফা স্মল, তাহলে আলফা ড্যাশ টি স্কোয়ার নগণ্য। অর্থাৎ কি পেলাম না, অর্থাৎ উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর পদার্থের রোধাঙ্ক বেড়ে যায়। ওকে, তাহলে আমি আজকে তোমাদের প্রথম ক্লাস, এখানে প্রথম ক্লাসে আমরা আরেকটি বলে দিই যে রোধের উষ্ণতা গুণাঙ্ক নির্ণয়ের জন্য পরীক্ষাগারে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ R0 প্রয়োজন হয় না, সেটা আমরা বলে শেষ করব। রোধের উষ্ণতা গুণাঙ্ক নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ R0 নির্ণয়ের দরকার হয় না, সেটা আমরা দেখাচ্ছি আর কি। এটা পরীক্ষাগারে আমরা যখন আলফা বের করি তখন R0 নির্ণয়ের দরকার হচ্ছে না, সেটা দেখাচ্ছি। সাপোজ ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরিবাহীর রোধ R0, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই পরিবাহীর রোধ R1 অ্যান্ড T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই পরিবাহীর রেজিস্ট্যান্স কত R2। আর তারা বলতে পারি যে R1 ইকুয়াল টু
কত হয় r0 ইন্টু 1 প্লাস আলফা টি1 এবং r2 ইকুয়াল টু r0 ইন্টু 1 প্লাস আলফা টি2। আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের তাপমাত্রা গুণাঙ্ক। কেমন? তাহলে আমরা যদি ভাগ করি, ধরো সাপোজ r1 বাই r2 কী হবে 1 বাই আলফা টি1 প্লাস 1 বাই আলফা টি2, দেন ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে r1 প্লাস r1 আলফা টি2 r2 প্লাস r2 আলফা টি1। और আলফা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে r1 টি2 মাইনাস r2 টি1 দিস ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1। ওকে, দেয়ারফোর আলফা ইকুয়াল টু কত হবে না r2 মাইনাস r1 বাই r1 টি2 মাইনাস r2 টি1। তাহলে দেখো এই ফর্মুলায় আমাদের এই এক্সপ্রেশনে কিন্তু r0 নেই, তাহলে আলফা নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষাগারে আলফা নির্ণয়ের ক্ষেত্রে r0 উষ্ণতা নির্ণয়ের প্রয়োজন হয় না। এটা হচ্ছে আলফা নির্ণয়ের একটা মানে প্রচলিত সূত্র, আলফা ইকুয়াল টু r2 মাইনাস r1 বাই r1 টি2 মাইনাস r2 টি1। ওকে, আমি এই ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।